হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি সায়ক, তোমাদের ফিজিক্স টিচার। ফিজিক্স অ্যাকচুয়েশন বাই সায়কে প্রস্তুত করছি আজকের ভিডিও, যেখানে আলোচনা করব আমি তড়িৎ ক্ষেত্র সেই সম্পর্কিত চ্যাপ্টারের ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের ছায়াপ্রকাশনীর অনুশীলনীর প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো। ঠিক আছে, আমি পরপর সমস্ত অঙ্ক করিয়ে দেবো। চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন 1, সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, আধান দুটির মান নির্ণয় করো। সমমান বিশিষ্ট বলে দিয়েছে, তাহলে আমরা এখানে একটা পি বিন্দুতে প্লাস কিউ আধান নিয়ে নিলাম, আর সমমান বিশিষ্ট মানে আমি মাইনাস কিউ নিতে পারি, প্লাস কিউ নিতে পারি। আর দূরত্বে কিউ বিন্দুতে আমি মাইনাস কিউ আধান নিয়ে নিচ্ছি। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক আছে, আকর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা কত হবে? দেখো আকর্ষণ বল এফ সমান আমরা জানি Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, যেখানে আর কি দেওয়া আছে, এফ সমান 50 mg ওয়েট, অর্থাৎ দেওয়া আছে 50 বাই 1000, এটা গ্রাম করে নেব, ইন্টু 980 এত ডাইন বল। ওয়েট গ্রাম ওয়েট দেওয়া আছে, গ্রাম ওয়েটকে আমরা কিলো 50 মিলিগ্রাম দেওয়া আছে, মিলি মানে 1000 দিয়ে ভাগ। ঠিক আছে, Q1 Q2 জানি না, আমাদের Q1 সমান Q2 সমান বের করতে হবে। আর কি দেওয়া আছে, আর সমান 10 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি Q1 সমান, আচ্ছা Q1 ইন্টু Q2, Q1 Q2 বাই 10-এর স্কোয়ার, বাঁ দিকে পাবো আমরা 50 বাই 1000 ইন্টু 980, বা আমরা Q1 Q2কে একই ধরে নিই, কিউ স্কোয়ার ধরে নিই, কিউ স্কোয়ার সমান 50 বাই 1000 ইন্টু 980 ইন্টু 100। 1 2 3টে শূন্য কাটবে, 1 2 3টে শূন্য কাটে, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 25 ইন্টু 2 ইন্টু 49, অর্থাৎ কিউ সমান হয়ে যাবে রুট ওভার অফ 2 ইন্টু 25 ইন্টু 2 ইন্টু 49 সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 7 সমান 70 কত স্ট্যাট কুলম, সিজিএস একক স্ট্যাট কুলম। আমরা এটা করে দিলাম। চলে যাবো আমাদের দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্কতে কি আছে, দুটি আধানের অনুপাত দেওয়া আছে, 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5। আমরা আর কি চেয়েছে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে যেটা দিয়েছে যে Q1 Q2 সমান 2:3 বলা আছে, অতএব আমরা বলতে পারি Q1 সমান 2Q, Q2 সমান 3Q। আচ্ছা, কত বল ক্রিয়া করে, F সমান 96 ডাইন, অতএব আমরা বলতে পারি, আচ্ছা আর কি দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা বললাম F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার আমাদের ফর্মুলা, অর্থাৎ 96 সমান 2Q ইন্টু 3Q বাই 5-এর স্কোয়ার। এখান থেকে দেখো 3 দুগুণে 6 আসছে, অর্থাৎ কিউ স্কোয়ার সমান 96 বাই 6 ইন্টু 25, তাহলে হচ্ছে কত 6 16 ইন্টু 25 আসছে, অতএব কিউ সমান আমাদের আসবে 4 ইন্টু 5, রুট ওভার করে দিচ্ছি, তাহলে 4 ইন্টু 5 অর্থাৎ 20। এখান থেকে আমরা বলতে পারি Q1 সমান 2 ইন্টু 20 সমান 40 স্ট্যাট কুলম, আর Q2 সমান আমরা বলবো 3 ইন্টু 20 সমান 60 স্ট্যাট কুলম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে।
3 দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম, ওই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। এটা দেখো সব এসআই পদ্ধতিতে করতে হবে। এতক্ষণ দুটো অঙ্ক আমরা সিজিএসে করলাম, এসআই পদ্ধতিতে। দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম দেওয়া আছে, তাহলে প্রত্যেক আধান যদি 1 কুলম হয় তাহলে Q1 সমান Q2 সমান Q সমান 1 কুলম। গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে, আমাদের আরটা আমরা জানি না, এফ দেওয়া আছে 1 নিউটন, তাহলে ফর্মুলা কি, এফ সমান 1/4 পাই এপসিলন নট এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, বা বলের মানটা কত 1 সমান 9 × 10⁹ আমরা জানি 1/4 পাই এপসিলন 0, ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার বাই, আচ্ছা কিউ স্কোয়ার নয়, আমরা 1 তার স্কোয়ার করব, বাই দূরত্ব আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে বা আর সমান চলে আসছে আমাদের 9 × 10⁹ এবার আমরা দেখি এটা করতে হবে 9 × 10⁹ এর 9 × 10⁹ রুট ওভার করতে হবে, এটা আর স্কোয়ার এলো, রুট ওভার 9 × 10⁹ সমান, দেখো আমি এখানে কী করবো, একটা 90 নিয়ে নেবো আমরা, 90 × 10⁸, তাহলে রুট ওভার 90 × 10⁴ আসবে, 8 আসবে, 10⁴ আসবে, আচ্ছা এখানে 10⁴ আসবে, 10⁴। তাহলে দেখো আমাদের চলে আসে এটা রুট ওভার 90, 90 এর বর্গমূল কত হবে, 9 9 81, 10 10 100, 9.5 ধরে নিলাম ইন্টু 10⁴ মিটার। ঠিক আছে, 9.4 × 5 × 10⁴, মাঝামাঝি নিয়ে নিচ্ছি, দেখো 9 9 81 হয়, 10 10 100 হয়, কিন্তু আমার 90 আছে, 81 আর 100 প্রায় মাঝামাঝি আছে, তাহলে আমরা 9.5 করে দিলাম এটাকে। তারপরে কোশ্চেন নাম্বার 4, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে। ধরে নাও ইলেকট্রনের আধান, আচ্ছা কি দেওয়া আছে, কিউ ইলেকট্রন, তার আধান দেওয়া আছে 4.8 × 10⁻⁻10 স্ট্যাট কুলম, আর প্রোটনের আধানও তাই, প্রোটনের আধানও একই হবে 4.8 × 10⁻10 স্ট্যাট কুলম। ঠিক আছে, এখানে অবশ্য প্লাস হবে আর এখানে মাইনাস হবে আমাদের। ইলেকট্রনের আধান যেহেতু ঋণাত্মক হয়, তার মানে আমরা মাইনাস বসাবো। ইলেকট্রনের কক্ষের গড় ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ যদি এখানে প্রোটন থাকে প্লাস আর ইলেকট্রন যদি আবর্তন করে মাইনাস কক্ষপথে, এই মানে একটা বাইরের কক্ষপথে মাইনাস চার্জ আবর্তন করে, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে আর, এখানে দূরত্বটা হয়ে গেল আর, আর সমান দেওয়া আছে আমাদের 10⁻⁻8 সেমি। তাহলে আমাদের এবার বল ক্রিয়া করবে কত, সেখানে এফ সমান হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। কী আধান আছে, প্রোটন আছে এবং ইলেকট্রন আছে, তাহলে 4.8 × 10⁻10 তার স্কোয়ার বাই 10⁻8 তার স্কোয়ার। ঠিক আছে, এটা হবে। এবার দেখো 4.8 তাকে 4.8 দিয়ে গুণ করো, 8 8 64, 8 4 32 আর 38 হবে, 8 4 32, 8 4 16 আর 19, তাহলে 4 8 2 10 13 2 23.04 ইন্টু 10⁻20 প্লাস 16, অর্থাৎ কত হবে 23.04 ইন্টু কত হবে 10⁻4 ডাইন। ঠিক আছে, 10⁻4 ডাইন। আমি যদি এখানে এরকম করে দিই, 0.1 ঘর নিয়ে আসি, অর্থাৎ 2.3 ইন্টু 10⁻3 ডাইন। বেশ, তারপরে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 5,
কি আছে, ইলেকট্রনের আধান ই এবং ভর এম। কিউ সমান ই দেওয়া আছে, এম দেওয়া আছে ভর, আর কি দেওয়া আছে, জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ সমান আর। আমরা বলতে পারি যে প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এফসি সমান কত হয়, এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা জানি, সমানই হচ্ছে কত, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা আর একটা কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে আমাদের, বা ইলেকট্রনের বেগ চাইছে আমাদের, অর্থাৎ ভি স্কোয়ার সমান কিউ ওয়ান কিউ টু বাই এম ইন্টু আর। এবার কিউ ওয়ান মানে কি, ইলেকট্রন ধরে নাও, তাহলে ইলেকট্রনের চার্জ আমরা নিয়েছি ই, আমরা ই বসাবো, ইন্টু নিউক্লিয়াস আধান কী কী আছে, জেড সংখ্যক আধান আছে, জেড ই বাই এম ইন্টু আর, বা ভি সমান রুট ওভার জেড ই স্কোয়ার বাই এম আর। ঠিক আছে, বেশ, 5 চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 5, আমাদের কোশ্চেন নাম্বার 5-এ দেখো, 5 না 6-এ, কোশ্চেন নাম্বার 6, দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ইএসইউ এবং +16 ইউএসইউ, বায়ুর মধ্যে এদেরকে 8 সেন্টিমিটার দূরত্বে রাখলে ওদের মধ্যে পারস্পরিক বল কত হবে। আমরা জানি এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সমান, কত দূরত্বে রাখা হয়েছে এদেরকে, একটা গোলক আধান দেওয়া আছে, এদের থেকে দূরত্ব আছে আর একটা, যেখানে দূরত্ব বলেছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, +24 ইএসইউ, +24 ইএসইউ, আর একটা দেওয়া আছে +16 ইএসইউ, মান বসিয়ে দাও, 24 ইন্টু 16 বাই 8 তার স্কোয়ার। তাহলে দেখো একটা 8 কাটবে, 8 3 24 হবে, একটা 8 কাটবে, 8 2 16, অর্থাৎ 6 ডাইন, নিচে দুটো 8 আছে তো, দুটো 8কে কেটে দাও দুটোর সঙ্গে, বেশ চলো 7, তিনটি আধান 10 মাইক্রোকুলম, 20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ু মাধ্যমে অবস্থিত ধরে নিয়ে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখো আমাদের ছবিটা এরকম, যে এখানে এ বিন্দু, এখানে কত আধান আছে ধরে নাও 10 দিয়েছে, আচ্ছা এখানে আমরা কাজ করি, এখানে আমরা +20 দিই মাইক্রোকুলম, এখানে আমরা দিই -20 মাইক্রোকুলম, আর এখানে আমরা দিলাম +10 মাইক্রোকুলম। ঠিক আছে, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, অর্থাৎ এটা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। তাহলে প্লাস মাইক্রোকুলম 10 মাইক্রোকুলমকে বিকর্ষণ করবে এই বড় রেখা বরাবর, এবং এই -20 মাইক্রোকুলম এই 10 মাইক্রোকুলমকে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দেখো দুটো ভেক্টর পাবে, একটা F1 ভেক্টর, একটা পাবে F2 ভেক্টর, দুটোরই কিন্তু মান সমান, কারণ দেখো দুটোর ক্ষেত্রেই মান আমরা বলতে পারি, দেখো F1 ভেক্টরের মানটা কত হবে, সেটা হবে না 1/4 পাই এপসিলন 0, হ্যাঁ,
20 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা মাইক্রো কুলম তার স্কোয়ার করে দিই আমরা, বাই, এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব দূরত্ব অর্থাৎ 2/100 তার স্কোয়ার। আর দেখো F2 যে বলটা তার মানটা কত লিখবো, একই লিখবো 4πε0 ইন্টু 20 ইন্টু 10 ইন্টু মাইক্রো কুলম তার স্কোয়ার বাই 2/100 তার স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাই তো হয়। এবার দেখো F1 আর F2 কিন্তু দুটোরই মান সমান, F1 ভেক্টরের মান সমানই হচ্ছে F2 ভেক্টরের মান। তাদের উপরে দুটো বল ক্রিয়া করছে, এর উপরে দুটো বল ক্রিয়া করছে, কি কি না F1 ভেক্টর তার ক্রিয়ারেখা কোন দিকে, আচ্ছা দেখো এটাকে বি বিন্দু দিই, এটাকে সি বিন্দু দিই, F1 ভেক্টর ক্রিয়ারেখা হচ্ছে বি থেকে এ ভেক্টর পর্যন্ত, আর F2 ভেক্টরের যে বলটা সেটা ক্রিয়ারেখা হচ্ছে এ থেকে সি ভেক্টর পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে F ভেক্টর সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর সমান, যদি এরকম বলি আমরা যে F1 ভেক্টরের মানকে আমরা বি থেকে এ এই ভেক্টর সূচিত করি, প্লাস F2 ভেক্টরের মানকে এ থেকে সি ভেক্টর দিয়ে সূচিত করি, তাহলে আমরা বলতে পারি বি সি ভেক্টর। ঠিক আছে, বি সি ভেক্টর হবে এটা। তাহলে কত হয়ে যাবে আমাদের, বি সি ভেক্টরের মানটা হয়ে যাচ্ছে আমাদের এদিকে, মানটা হয়ে যাবে এরকম আমাদের 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ 20 ইন্টু 10 ইন্টু মাইক্রো কুলম তার স্কোয়ার বাই 2/100 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে হিসাব করি এবার, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 20 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 তার স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু ওপরে চলে যাবে 100 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে এখানে, এখানে আসছে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 20 ইন্টু 10, আর আসছে 10 টু দি পাওয়ার -12 ইন্টু আসছে 10 টু দি পাওয়ার 4, আর নিচে আসছে আমাদের 4, 4 5 20, তাহলে আমাদের আসছে দেখো 9 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার, এবার দেখো 9 প্লাস 1 -12 প্লাস 4 সমান 45 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর 1 10 আর 4 14 -12 10 স্কোয়ার, কত হবে নিউটন, 45 ইন্টু 10 স্কোয়ার নিউটন, অর্থাৎ 4500 নিউটন, 4500 নিউটন। ঠিক আছে, এর থেকে সহজে করা যাবে না এটাকে, একদম ভেক্টরের নিয়ম করে দিলাম আমরা, যে একটা ভেক্টর প্লাস আর একটা ভেক্টর সমান তৃতীয় ভেক্টর, যেহেতু সমবাহু ত্রিভুজ আছে আমরা এটা করতে পারি এইভাবে। ঠিক আছে, তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা তোমাদের, এখানে দেখো স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, চলো পরেরটাতে যাই আমরা 8এর অঙ্কটা দেখছি। কি আছে, 4Q ও Q আধান বিশিষ্ট দুটি ব্যবধান হচ্ছে 2R, অপর একটি আধান Qকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো, Q আধানের উপরে মোট বল 0 হলে ক্যাপিটাল Q এর মান কত। দেখো এখানে দিয়ে দিয়েছে যে 4Q এবং Q, 4Q এবং Q দুটি আধানের মধ্যে ব্যবধান দিয়েছে 2R, 2R। ঠিক আছে, তাহলে একে আমরা দুই ভাগে ভাগ করে নিই, মোটামুটি এটা হবে একটা, এটা হয়ে গেল R, এবং একইভাবে আমরা নেব এইটাকেও আমরা R নিয়ে নেব। এবার এইখানে রাখা হয়েছে একটা আধান, এদের মধ্যবিন্দুতে ক্যাপিটাল Q, ক্যাপিটাল Q মানের একটি আধান রাখা আছে, Q আধানের উপরে মোট স্মল Q আধানের উপরে
মোট বল শূন্য হলে কিউ এর মান কত? দেখো স্মল কিউ এর উপর মোট বল শূন্য, স্মল কিউ এর উপর কত না মোট বল সমান শূন্য। এবার বল আমরা কিউ এর মান, বেশ ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা বলতে পারি যে কিউ আধানের উপর 4q আধানের জন্য বল, ঠিক আছে, সমান কত হবে? F1 ভেক্টর সমান হচ্ছে 4q ইন্টু কিউ বাই দূরত্ব কত? 2r তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর স্মল কিউ আধানের উপর ক্যাপিটাল কিউ আধানের জন্য বল F2 ভেক্টর সমান কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই শুধু আর, কারণ তখন দূরত্ব অর্ধেক হয়ে গেছে, তাহলে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার, ঠিক আছে। বেশ, তাহলে তখন আমরা বলতে পারি F1 এবং F2 যোগ করে শূন্য হচ্ছে, তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর এদের যোগ করলে হচ্ছে শূন্য ভেক্টর, বা আমরা বলতে পারি 4q ইন্টু কিউ বাই আর স্কোয়ার, 2r তার হোল স্কোয়ার হবে এটা, প্লাস কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার সমান শূন্য। এখানে আমরা একটা কাজ করে নিই, আমরা আই ক্যাপ ধরে নিই, এটাকেও আই ক্যাপ নিয়ে নিই, তাহলে মাইনাস আই ক্যাপ, এখানে যদি শূন্য হয় তাহলে বলতে পারি মাইনাস আই ক্যাপ, তাহলে দুটো আই ক্যাপ শূন্য হয়ে গেল। আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে নিলাম বলগুলোকে, তাহলে দেখো একটা কিউ, এখানে একটা কিউ কেটে যাচ্ছে, নিচে উপরে থাকছে কত? 4q বাই 4r স্কোয়ার সমান মাইনাস কিউ বাই স্মল আর তার স্কোয়ার, আর স্কোয়ার কেটে যাচ্ছে, 4q কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কিউ সমান মাইনাস কিউ, বা বলতে পারি আমরা ক্যাপিটাল কিউ সমান মাইনাস স্মল কিউ, অর্থাৎ কিউ আধানের মান স্মল মাইনাস স্মল কিউ। দেখে নাও এটাও, ঠিক আছে। চলো বেশ, আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 9 কি আছে? এক ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান স্মল কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে? এই সাম্য কিরূপ? সুস্থির, অস্থির না নিরপেক্ষ? আচ্ছা, ঠিক আছে। তো এক ইউনিট মানে দুটি আধান, ঋণাত্মক আধান আছে ও একটি ধনাত্মক আধান একই সরলরেখায় অবস্থিত। আমরা একটা সরলরেখা এঁকে নিই। বেশ, চলো সরলরেখা এঁকে নিলাম। এক ইউনিট মানের দুটি ঋণাত্মক ও একটি ধনাত্মক আধান কিউ, তাহলে আমরা এক ইউনিট মানের একটা আধান নিয়ে নিচ্ছি এখানে কিউ, আচ্ছা। দেখো আমাদের কোশ্চেন এরকম আছে যে এক ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান আছে, তাহলে আমরা এখানে কি করছি? এক ইউনিট মানের আর এক কি বসাচ্ছি আমরা? এক ইউনিট মানের, এদের মধ্যে দূরত্ব আমরা নিয়ে নিচ্ছি আর, এবং কিউ আধানকে একই সরলরেখায় অবস্থান দেওয়া হয়েছে। কিউকে কি করেছি আমরা? ধনাত্মক আধান তো এটা, তাহলে আমরা এখানে মাঝখানে দিয়ে দিই, কোথাও এক জায়গায় দিয়ে দিই, যেখান থেকে প্রথমটা থেকে দূরত্ব হচ্ছে মনে করো এক্স, আর দ্বিতীয় থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স, এটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে প্লাস কিউ আধানকে। এবার কিউ এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, বের করা যাবে। ওর ওপরে সাম্যাবস্থা থাকবে, সাম্যাবস্থায় যে থাকে, আধানগুলি যদি সাম্যাবস্থায় থাকে, আধানগুলি
সাম্যাবস্থায় থাকলে দেখো এই প্লাস যদি এইভাবে রাখি না আমি, তাহলে এই প্লাস এই মাইনাস এককে, এটা মাইনাস এক মাইনাস এক, তাহলে মাইনাস এককে আকর্ষণ করবে, কিন্তু এই মাইনাস এক এই প্লাস এককে, এই মাইনাস এককে বিকর্ষণ করবে। পি বিন্দু, আর বিন্দু এবং কিউ বিন্দু। তাহলে পি বিন্দুতে যে মাইনাস এক আছে সেই আর বিন্দুতে মাইনাস এককে বিকর্ষণ করবে, এবং আর কিউ বিন্দুতে যে প্লাস কিউ আছে সেই প্লাস কিউ আবার এদেরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ এবং বিকর্ষণ হবে, মোট বল শূন্য হতে পারে। থাকলে আমরা বলতে পারি যে প্রত্যেক আধানের উপর মোট বল শূন্য। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি প্লাস কিউ আধানের উপরে মোট বল শূন্য হবে। তাহলে প্লাস কিউ আধানের উপরে, প্লাস কিউ আধানের উপর মোট বল কত হবে না, প্লাস কিউ আধানের উপর আমাদের মোট বল হবে এফ সমান, দেখো একটা তো হবে দুটো কারণে, যে একটা মাইনাস কিউ আধানকে আকর্ষণ করছে এইদিকে, আর এই মাইনাস কিউ আধানকে এদিকে আকর্ষণ করছে এইদিকে। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস এফ সমান মাইনাস কিউ ইন্টু 1/x² প্লাস, আর একটা অন্যদিকে দিচ্ছে, তাহলে এক্স ওকে ধনাত্মক দিকে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস কিউ ইন্টু 1/r মাইনাস এক্স তার স্কোয়ার সমান শূন্য হয়ে যাচ্ছে। চলো দেখা যাক। এবার আমরা এখানে করতে পারি কি, যে মাইনাস কিউ প্লাস কিউ শূন্য হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি 1/x² সমান 1/r মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা বললাম যে এক্স সমানই হচ্ছে আর মাইনাস এক্স, অর্থাৎ 2x সমান আর। এখান থেকে আমরা বলতে পারি x সমান r/2, অর্থাৎ মধ্যবিন্দুতে, অর্থাৎ দেখো r/2 মানে মধ্যবিন্দুতে, অর্থাৎ এটা হয়ে যাবে r/2, তাহলে এটা হয়ে যাবে r/2, অর্থাৎ মধ্যবিন্দুতে আমি স্থাপন করছি। এখানে মধ্যবিন্দুতে স্থাপন করলে অর্থাৎ আমরা বলতে পারি কি মধ্যবিন্দুতে স্থাপন করতে হবে। মধ্যবিন্দুতে স্থাপন করতে হবে। এবার চলে আসি যে আধানটার মান কত হবে। এবার এটা বের করতে গেলে কিন্তু আমাদের মধ্যবিন্দুতে যে প্লাস কিউ আধান সেটা দিয়ে হবে না, আমাদের করতে হবে যেহেতু পি বিন্দুর -1 আধান সাম্যাবস্থায় আছে অতএব পি বিন্দুর উপরে মোট বল কত হবে, পি বিন্দুর আধানের উপরে মোট বল কত হবে, দেখো একটা হবে প্লাস কিউ আধানের জন্য, সেটা হবে আকর্ষণ করছে, তাহলে পি বিন্দুর উপরে মোট দুটো বল হবে, আধান এখানে দুটো হবে। তাহলে আমরা কাজ করি, আমরা এখানে যেগুলো লাগবে না সেগুলো আমরা মুছে দিই। তাহলে আমরা কি করবো, এবার আমরা নিয়ে নিচ্ছি যেগুলো লাগবে, অর্থাৎ এই পি বিন্দুর উপরে দুটি আধান আছে, একটি হলো এই কিউ বিন্দুতে যেটা আধান আছে প্লাস কিউ তার জন্য, এবং এইটা ধরে নাও আর বিন্দুতে যে -1 আছে তার জন্য। ঠিক আছে, তাহলে এরপর মোট বল শূন্য। তাহলে আমরা বলতে পারি প্রথম আধান মানে আর বিন্দুতে -1 থেকে দূরত্ব হচ্ছে আর, এবং কিউ থেকে দূরত্ব হচ্ছে r/2। তাহলে একটার জন্য পজিটিভ অর্থাৎ ধনাত্মক দিকে কত হবে, এটা হবে কিউ বিন্দু আধান হচ্ছে 1 ইন্টু কিউ বাই r/2 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1 বাই আর স্কোয়ার সমান 0। ঠিক আছে, বা মানটা পাওয়া দরকার আমাদের, কিউ বিন্দু আধানের মান দরকার। তাহলে দেখো 4q/r² মাইনাস 1/r² সমান 0, বা আমরা কি করছি 1/r² কমন নিই, 4q মাইনাস 1 সমান 0, r² দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা বলতে পারি 4q সমান 1 বা q সমান 1/4 অর্থাৎ 0.25, তাহলে 0.25 একক। ঠিক আছে, অতএব আধানটির মান হবে
0.25 একক। ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের। আর একটা আমরা করব 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার আমাদের 10 কি আছে, দুটি একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত। তোমরা যদি আগের কোশ্চেন দেখতে চাও তাহলে দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, এটা শর্ট স্ক্রিনশট তোলো আর এটা স্ক্রিনশট তোলো। ঠিক আছে, বেশ পারা যাবে। চলো পরেরটা। দশটা দেখি, দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপরে x দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x সমান g/2√2 হয়। তাহলে আমরা এখানে এঁকে নিই, দুটি একই পরিমাণ আধান ব্যবধানে রাখা আছে। এখানে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে একই পরিমাণ আধান মানে আমরা ধরে নিই এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ, প্লাস কিউ ধরে নিচ্ছি, এখানেও প্লাস কিউ, একই ব্যাপার। আচ্ছা, এবার আমরা আঁকবো লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, এদের মধ্যে ব্যবধান হচ্ছে ডি, তাহলে এটা g/2 হবে এবং এটা g/2 হবে। তৃতীয় যে আধানকে প্রথম আধান দুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে x দূরত্বে রাখা হচ্ছে, অর্থাৎ এই দূরত্বটা হয়ে গেল x। তাহলে এখানে যে তৃতীয় আধান থাকলো প্লাস কিউ। তাহলে এখান থেকে যে বল ক্রিয়া করবে এর ওপরে সেটা এই দিক বরাবর, এবং এখান থেকে যে বল ক্রিয়া করবে সেটা এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে আমরা বলগুলোকে, তাহলে আমরা দেখো বলগুলো কি কি হবে না, বলগুলো হবে আমাদের এই পরিমাণ একটা বল ক্রিয়া করবে এই দিকে, আর একটি বল ক্রিয়া করবে আমাদের এই দিক বরাবর, একটি বল ক্রিয়া করবে। ঠিক আছে, এবার এদের বল দুটোর সর্বাধিক, এবার আমাদের বল দুটোর মান বের করতে হবে। আগে বল দুটোর মান বের করে নিই। এই দূরত্বটা কত হবে, এটা হবে √g/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একইভাবে এই মানটা হবে g/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ এটা সমকোণ 90 ডিগ্রি বলে দেওয়া আছে। এবার আমরা কি করি, এবার দেখো বলের মান F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা জানি, মানগুলো বসাই। তাহলে দেখো কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার মানে হচ্ছে কত, g/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো একটা বল, এবার আমি এই বলটাকে উপাংশে ভেঙে নিতে পারি, একটা উপাংশে ভেঙে নিলাম। এবার এই উপাংশ এবং এই দুটো বলের যে দুদিকে উল্টো দিকে উপাংশ আছে সেই উপাংশগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে কোন উপাংশ, দেখো কোন উপাংশ ক্যান্সেল হচ্ছে, দেখো এখানে থিটা নিয়ে নাও, তো থিটা নিয়ে নিলে কোনটা ক্যান্সেল হচ্ছে, কস থিটা ক্যান্সেল হয়ে যাবে এবং সাইন থিটাগুলো যোগ হবে, সাইন থিটা যোগ হওয়ার জন্য দুটো সাইন থিটা পড়ে থাকবে, 2 সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো কী আসবে এখানে, কিউ ইন্টু কিউ বাই জি স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, উপরে থাকবে একটা 4 ইন্টু 2 ইন্টু সাইন থিটার মানটা বসাও, থিটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই অতিভুজ হবে √g/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেমন, সর্বাধিক বল অনুভব করবে, সর্বাধিক বল অনুভব করবে কখন, এক্সের সঙ্গে অবকলন করে দেখতে পারি আমরা এটাকে। বা এক কাজ করি আমরা, এখানে এক কাজ করে নিই যে আগে এইটার মতোই লিখি আমরা এটাকে, এরভাবে লিখি যে এফ সমান হয়ে যাচ্ছে আমাদের কিউ ইন্টু কিউ বাই g/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই
কত আসছে এখানে d/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট আসছে। তাহলে আমরা এখানে কি করবো এবার, বল সর্বাধিক হলে আমরা বলতে পারি df/dx সমান 0। df/dx সমান 0, এটা তোমরা অবকলনে পড়েছো যে সর্বোচ্চ মানে কোন রাশির অবকলন 0 হয়। এখান থেকে আমরা df/dx বের করবো, অর্থাৎ ddx অফ f এর জন্য দেখো আমরা q এবং x, তাহলে q ইন্টু x বাই d/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা 0 করব। তাহলে চলে আসছে আমাদের কি, বা আমরা বলতে পারি যে ddx অফ x, তাহলে এখানে দেখো কি থাকবে, এখানে q এবং q 0 হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে নিচে d/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার, অর্থাৎ শুধু কিউব পড়ে থাকবে, ইন্টু d/2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 থাকবে, ইন্টু এক্স থাকবে মাইনাস এক্স থাকবে, ইন্টু 3/2। এবার এর অবকলন করবো আমরা, d/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 অর্থাৎ 1/2, ইন্টু আবার ভেতরে যেটা আছে তার অবকলন হবে, ইন্টু 2x হবে সমান 0। বা আমরা এখানে দেখো একটা জিনিস এভাবে করতে পারি, যেন লম্বা হচ্ছে, বা আমরা এভাবেও করতে পারতাম যে আচ্ছা আমরা এখানে x কমন নিই আর এইদিকে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 1/2 কমন নিয়ে নিচ্ছি একটা, এখানে আমরা x এবং কমন নিয়ে নেবো, আমরা এটা কমন নিয়ে নেবো। 1/2 এই যে ব্র্যাকেট যেটা আছে এই বড় পরিমাণটার এর 1/2 কমন নিয়ে নেবো। তো প্রথমে তো থাকবে আমরা x থাকবে, x মানে এখানে কি থাকবে, শুধু d স্কোয়ার, d/2 তার স্কোয়ার থাকবে প্লাস এক্স স্কোয়ার থাকবে, 1/2 যদি কমন নিয়ে নিই তো শুধু 1 পর থাকবে, মাইনাস এক্স আর এটা কমন নিয়ে নিচ্ছি, আর 2 আর 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এক্স আর এটা কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে শুধু 3 ইন্টু এক্স সমান 0। ঠিক আছে, আচ্ছা এখানে তো এটা থাকবে না, এটাতে এক্স থাকবে না, কারণ আমরা তো এখানে এক্সের ডেরিভেটিভ করেছি, এখানে এই এক্সটা থাকবে না, তো শুধু এখানে এটা কমন নিলে তাহলে মাইনাস এখানে এক্স কমন দিচ্ছি না, তাহলে আমরা এক্স স্কোয়ার থাকছে, এইদিকে আমাদের এক্স স্কোয়ার থাকছে, আর কিছু থাকছে না। বা আমরা বলতে পারি d/2 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার সমান 0, এখান থেকে d/2 তার স্কোয়ার সমান 2x স্কোয়ার, বা d/2 সমান কত হবে, √2 ইন্টু এক্স, অর্থাৎ d সমান 2√2 ইন্টু এক্স, বা x সমান d/2√2, এটা আমরা করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের কমপ্লিট হলো এই পোর্শনটা, 1 থেকে 10 পোর্শনটা আমাদের কমপ্লিট হলো। এটা ডেরিভেটিভ করে করা যেতে পারে, দেখো এটাতে। তাহলে প্রথমে কী করা হলো, এদের মধ্যে বলের পরিমাণটা বের করলাম, x দূরত্বে বলের পরিমাণটা, সেখান থেকে আমাদের সর্বাধিক বল করার জন্য আমরা df/dx-টা 0 করেছি। স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলে তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট হলো আমাদের, 1 থেকে 10 কমপ্লিট করা হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলো করা যাবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো আর ভিডিও দেখো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।